জয় জগন্নাথ। আজকে আমরা রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনারা এই রথযাত্রা মহোৎসব পালন করবেন, কি করবেন সেই সম্পর্কে জানব। তো এই বছরের ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 16 জুলাই 2026 রথযাত্রা মহামহোৎসব। 16 জুলাই 2026 বৃহস্পতিবার রথযাত্রা মহামহোৎসব। আর 24 জুলাই রয়েছে রিটার্ন রথযাত্রা, উল্টু রথযাত্রা মহোৎসব। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথ উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাই আমরা এই দুর্লভ মনুষ্যজন্ম প্রাপ্ত হয়েছি, এই সুযোগটি আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। ভগবান জগন্নাথ কতটা কৃপাময়, কতটা দয়ালু। লোকেরা কলিযুগের প্রভাবে সকল ব্যস্ততার নাম করে তারা মন্দিরে যায় না, ভগবানের দর্শন লাভ করতে চায় না। কিন্তু ভগবান এতটা কৃপাময়, এতটা পতিত পাবন যে কলিযুগের বদ্ধ জীবেদেরকে, পতিত জীবেদেরকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য ভগবান নিজে মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন। ভগবান প্রতি বছর এই রথযাত্রা মহোৎসবে সকল ভক্তদেরকে, সকলকেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃপা করার জন্য তিনি রাজপথে নেমে আসেন। তাই এই রথযাত্রা মহোৎসবে আমরা সকলে অংশগ্রহণ করব ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য। এই রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বহু বর্ণনা রয়েছে। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে উল্লেখ রয়েছে যে পৃথ্বীধর হরি রথ উপবিষ্ট হয়ে যেই স্থান দর্শন করেন সেই সমুদয় স্থান, সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। অর্থাৎ যিনি সমগ্র পৃথিবীকে ধারণ করেন। যখন পৃথিবী রসাতলে হিরণ্যাক্ষের দ্বারা পতিত হয়েছিল তখন ভগবান তিনি বরাহ অবতার রূপে আবির্ভূত হয়ে তিনি এই পৃথিবীকে ধারণ করেছিলেন। তাই পৃথ্বীধর, ভগবানের একটি নাম পৃথ্বীধর। তো সেই কারণে ভগবান রথ উপবিষ্ট হয়ে যেই স্থান দর্শন করেন, যে রাজপথ দিয়ে ভগবান গমন করেন, যেই স্থান দর্শন করেন সেই সমুদয় স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। ভবিষ্যৎ পুরাণে সেটি উল্লেখ রয়েছে। যে ব্যক্তি রথের সঙ্গে গমন করেন, রথ চলছে, যে সকল ভক্তরা রথের অগ্রগামী বা রথের সঙ্গে সঙ্গে পশ্চাৎগামী হয়ে অনুগমন করেন, তারা কেউ যদি চণ্ডাল হয়ে থাকে তবুও তারা হরি ভক্ত। কিন্তু যদি কেউ অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হয়ে থাকে, কেউ যদি মনে করে যে আমি প্রতিদিন বেদ অধ্যয়ন করি, আমি অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু রথে অংশগ্রহণ করে না, রথে ভগবান জগন্নাথের সঙ্গে গমন করে না, অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস গতি লাভ হয়ে থাকে তাদের। তো সেই কারণে যদি কেউ বেদ অধ্যয়ন করে বলে অহংকার করে কিন্তু এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ না করে, তাহলে তারা ব্রহ্ম রাক্ষস গতি লাভ হয়ে থাকে, তারা চণ্ডাল থেকেও নিকৃষ্ট। সেটি আমার কথা নয়, ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে সেটি বর্ণিত হয়েছে। তো অবশ্যই সকলেই এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন। আপনি ভাববেন না এরকম যে গর্ভবতী মায়ের অংশগ্রহণ করতে পারবে কিনা, অমুকে অংশগ্রহণ করতে পারবে কিনা, অসুস্থ অবস্থায় অংশগ্রহণ করতে পারবে কিনা, তার বাড়িতে অমুকের জন্ম হয়েছে, তার বাড়িতে অমুকের প্রয়াণ হয়েছে, রথে যেতে পারবে কিনা, কোনো প্রকার কিন্তু নেই। সকলেই রথে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করতে পারবেন, প্রণাম করতে পারবেন। মায়েদের বিশেষ অসুস্থকালে আপনি রথে যাবেন, দূর থেকে ভগবান জগন্নাথকে প্রণাম নিবেদন করবেন। আপনি রথের সঙ্গে সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে অনুগমন করবেন। আপনি রথের দড়ি স্পর্শ করছেন না, কোনো সমস্যা নেই, আপনি রথে গিয়ে তো ভগবানকে দর্শন করতে পারবেন। আর অন্যান্য সকল ক্ষেত্রে, জননাসূচ মরণাসূচ সকল ক্ষেত্রে বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা সকলেই রথে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করতে পারবেন এবং রথের রশি স্পর্শ করে ভগবান জগন্নাথের রথ সামনের দিকে অগ্রসর করার জন্য এই সেবায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একটু নিরাপদভাবে থাকতে হবে, যেহেতু রথে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। তো সেই কারণে অবশ্যই আপনাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনি রথে যাবেন, নিরাপদ দূরত্বে থেকে ভগবান জগন্নাথকে প্রণাম করবেন, আপনি সাবধানে থাকবেন, কিন্তু রথে অবশ্যই অংশগ্রহণ করে ভগবানের দর্শন লাভ করতে পারবেন, রথের সঙ্গে অনুগমন করতে পারবেন। কারণ যেখানে স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ, যিনি সকলের নাথ, যিনি সকলকে কৃপা করার জন্য রথ উপবিষ্ট হয়েছেন, তাকে দর্শন করতে যাবেন না। কেউ ভাবছেন যে জগন্নাথকে দর্শন করলে সন্তানের যে কি হবে, সন্তানের তো পরম মঙ্গল হবে। যিনি পরম মঙ্গলময় ভগবান, তার দর্শন করলে, তার আশীর্বাদ লাভ করলে সন্তানের তো অবশ্যই মঙ্গল হবে, সে ভগবান জগন্নাথের মহান ভক্ত হবে। তাই অবশ্যই কোনো প্রকার দ্বিধা না করে সকলেই রথে অংশগ্রহণ করতে পারবেন। শাস্ত্রে আরও বলা হয়েছে সর্বপ্রকার পাপ করেছে এরকম মহাপাপী কেউ যদি রথে অংশগ্রহণ করে তাহলে সে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। শাস্ত্রে আরও বলা হয়েছে রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুখ্য লাভ হয় এবং তারা পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল 3 কুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়। চিন্তা করতে পারছেন মায়েদেরকে ভগবান কতটা সুযোগ
কতটা বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন। নারী জাতি যদি কেউ রথে অংশগ্রহণ করে তাহলে সে তো নিজে মুক্তি লাভ করবেই, তার পিতৃকুল, তার মাতৃকুল এবং তার স্বামীর কুল, তার শ্বশুরকুল বা পতিকুল, এই 3 কুলকে উদ্ধার করতে সক্ষম হবেন। মায়েরা কতটা ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন চিন্তা করুন। তো সেই কারণে এই মায়েদেরকে এই বিশেষ সুযোগ অবশ্যই গ্রহণ করুন। আপনারা ভগবানের এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, বিশেষ প্রার্থনা করবেন যাতে আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল এই 3 কুলের সকলে যেন ভগবানের ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হয়। ভবিষ্যৎ পুরাণে আরও উল্লেখ রয়েছে রথে ভগবানের যে রথের রশি, ভগবান জগন্নাথের রথের নাম কি, ভগবান বলদেবের রথের নাম কি, সুভদ্রমানের রথের নাম কি, রথের বৈশিষ্ট্য কি, চাকার ব্যাস কতটুকু, উচ্চতা কতটুকু, কালার কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেটি দেখবেন। তো ভগবান বলদেবের রথ হচ্ছে তালধ্বজ, সুভদ্রমানের রথের নাম কি দর্পদলন বা দেবদলন, এবং ভগবান জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। তো 3টি রথের কিন্তু রশি রয়েছে। ভগবান বলদেবের রথের রশি হচ্ছে বাসুকী নাগ, ভগবান জগন্নাথের রথের রশি হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। তো বলা হয়েছে এই রথের রশি স্পর্শ করে যত পদ অগ্রসর হওয়া যায় তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ হয়। অর্থাৎ কোনো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ সম্পাদন হলে সেই স্থান তো মহাপবিত্র হয়, মহামহিমান্বিত হয়, এবং যজ্ঞকে আমরা পরিক্রমা করতে পারি, প্রদক্ষিণ করতে পারি, যেই ফল আমরা লাভ করতে পারি। রথের রশি স্পর্শ করে আমরা যত পদ সামনের দিকে অগ্রসর হব, যত স্টেপ সামনের দিকে যাব, সেটি 100 মিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, 6 কিলোমিটার হতে পারে, যত পদস্থান আমরা রথের রশি স্পর্শ করে যাব সেই সমুদয় স্থান যজ্ঞ আয়তন সদৃশ হয়। সেই পুরো স্থানে যজ্ঞ সম্পাদন করলে এই স্থানে, তারপরের স্থানে, তারপরের স্থানে, এই পুরো স্থানে যজ্ঞ সম্পাদন করলে যে ফল লাভ হয়, যজ্ঞ পরিক্রমা করলে যে ফল লাভ হয়, সেই সকল ফল লাভ করতে পারবেন। হরি বল। ভগবান জগন্নাথ তিনি রাজপথে নেমে আসবেন, রথে উপবিষ্ট হবেন, যে আনন্দ, ভক্তরা যে আনন্দিত হয়, ভগবান জগন্নাথ রথে চড়ে তিনি নীলাচল থেকে সুন্দরাচলে গমন করবেন। প্রতি বছরে এই বিশেষ সময়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে ভগবান জগন্নাথ তিনি নীলাচল থেকে, তার শ্রীমন্দির থেকে, অভিন্ন দ্বারকা থেকে, অভিন্ন বৃন্দাবন, সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে গমন করবেন। এই যে আনন্দ, ভক্তদের আনন্দ, যদি কেউ আনন্দিত হয় তাহলে কি হবে? চতুর্দশ ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত তাকে আর নরকে যেতে হবে না। চিন্তা করতে পারছেন? স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্র একটা পোস্ট, পদ। একজন ইন্দ্র কত বছর রাজত্ব করেন সেই সম্পর্কে বিশদ বর্ণনা শাস্ত্রে রয়েছে, ভাগবতে রয়েছে। তো 14 জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্ত আপনাকে আর নরকে যেতে হবে না। হরি বল। তো যেহেতু রথযাত্রা মহোৎসবের এই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আমরা বর্ণনা করছি ভবিষ্যতের পুরাণ থেকে, শ্রীমদ্ ভাগবতে আপনারা রথের মাহাত্ম্য সম্পর্কে পাবেন। তো এই সম্পর্কে আমরা বলতে চাচ্ছি, শ্রীরাম মায়াপুর থেকে রথযাত্রা মহোৎসব উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থটি, শাস্ত্রগ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন। বিশেষ সুযোগ রয়েছে। শ্রীমদ্ ভাগবতের নর্মাল যে আনুকূল্য দক্ষিণামূল্য 8,500 রুপিয়া, 8,500 টাকা থেকে 1,000 টাকা ডিসকাউন্ট এখন মাত্র 7,500 টাকা। এখানেই শেষ নয়, অল ইন্ডিয়াতে কুরিয়ার চার্জ ফ্রি আছে। এখানেই শেষ নয়, যারা এই নম্বর যোগাযোগ করে আমার মাধ্যমে সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত, তাদেরকে আরও বিশেষ কিছু গ্রন্থ গিফট প্রদান করা হবে। উপহার থাকছে 6টি গ্রন্থ: চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, প্রভুপাদ, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা। 1,000 টাকা সমূল্য গ্রন্থ উপহার থাকছে। তো এই আপনি শ্রীমদ্ ভাগবত পেয়ে যাচ্ছেন 1,000 টাকা ডিসকাউন্টে, সঙ্গে আপনি পাবেন 1,000 টাকার গ্রন্থ একদম ফ্রি উপহার স্বরূপ পাবেন। এবং এই যে প্রায় শ্রীমদ্ ভাগবত 20 কিলো ওয়েট এবং গিফট সহ প্রায় 22 কিলো ওয়েট, পুরো কুরিয়ার চার্জ ফ্রি, অল ইন্ডিয়াতে কুরিয়ার চার্জ ফ্রি, আপনার বাড়িতে পৌঁছে যাবে, ফ্রি হোম ডেলিভারি। তো আপনারা খুব দ্রুত এই নম্বরে সংগ্রহ করুন, এই নম্বরে যোগাযোগ করে খুব দ্রুত শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। শত শত ভক্তগণ শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করছেন, এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই অনেক ভক্তগণ সংগ্রহ করছেন, আমাদের স্টক সীমিত। খুব দ্রুত যোগাযোগ করুন এবং শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। কেউ যদি মনে করেন যে আমি তো শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চাই, কিন্তু এই মুহূর্তে এই 7,500 টাকা আমার কাছে নেই, কোনো সমস্যা নেই। আমাদের কিস্তি বা ইনস্টলমেন্টের সুযোগ রয়েছে, এবং এই কিস্তির সুবিধা জানতে, বিস্তারিতভাবে জানতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন, শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। এছাড়া অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে বা তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। তো অবশ্যই সকলে এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। যখন ভগবান রথে উপবিষ্ট হন, তিনি রথে আরোহণ করেন, সামনের দিকে অগ্রসর হন, তখন যদি কেউ ভগবান অর্চন করেন বা ভগবানের আরতি করেন, তাহলেও তিনি নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে, ভগবত ধামে গমন করতে পারেন। হরি বল। তো আপনারা রথে যাবেন, আপনার রথে গিয়ে ভগবানকে প্রণাম করবেন, ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করবেন, রথের সঙ্গে সঙ্গে সামনের দিকে অগ্রসর হবেন।
কেউ চাইলে ভগবান জগন্নাথের জন্য কাঁঠাল, কলা, আম্রফল, আম নিয়ে যেতে পারেন। ভগবান জগন্নাথের প্রিয় ফল কাঁঠাল নিয়ে যেতে পারেন। পুষ্প নিয়ে ভগবানকে আরতি করতে পারেন। আপনি যখন ফল নিয়ে যাবেন, সাবধানে আপনি ফলটি রথোপবিষ্ট ভগবানের পূজারীর কাছে দেবেন। আপনি ছুঁড়ে মারবেন না, সুন্দরভাবে আপনি ফল নিয়ে গিয়েছেন, সুন্দরভাবে সেটি পূজারীর কাছে দেবেন। এবং আপনি মাটির প্রদীপ নিয়ে যেতে পারেন, কলা গাছের ফুলের প্রদীপ নিয়ে যেতে পারেন। সেটি দিয়ে আপনি ভগবান জগন্নাথকে আরতি করতে পারেন, ভগবানের অর্চন সেবায় যুক্ত হতে পারেন। তো এই রথযাত্রা মহোৎসবের দিন আর কি করবেন? প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করবেন। অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এই রথ উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে আপনারা আমিষ আহার বর্জন করবেন। রথের আগের দিন যে গুন্ডিচা মন্দির মার্জন রয়েছে, সেদিন নেত্র উৎসব রয়েছে, ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারবেন। যেহেতু স্নানযাত্রা মহোৎসবে ভগবান তিনি জললীলা করেন, তিনি অনবসরকালে 15 দিন দর্শন দান করেন না সাধারণ ভক্তদেরকে। তো এই নেত্র উৎসবে সকলেই দর্শন করতে পারবেন। স্নানযাত্রা মহোৎসবের 15 দিন পর রথযাত্রার আগের দিন, রথের আগের দিন গুন্ডিচা মন্দির মার্জনে আপনারা ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারবেন। সেই দিন থেকেই যারা আমিষ আহারী রয়েছেন নিরামিষ আহার করবেন। তো রথের আগের দিন 15 তারিখ থেকে আপনারা উল্টো রথের পর রয়েছে একাদশী ব্রত, শয়না একাদশী ব্রত। সেই শয়না একাদশী ব্রতের পর দিন পর্যন্ত প্রায় 2 সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। আর যারা কৃষ্ণপ্রসাদ ভুজি রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই উত্তম। বেশি বেশি হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন, শাস্ত্র অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে পারেন। ভগবান জগন্নাথের অপূর্ব সুন্দর লীলা মহিমা সম্মানিত গ্রন্থ রয়েছে, সেটি সংগ্রহ করতে পারেন, অধ্যয়ন করতে পারেন। জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন, কীর্তন করতে পারেন। জগন্নাথ স্তব রয়েছে, সেটি পাঠ কীর্তন করতে পারেন। ভগবান জগন্নাথের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করতে পারেন। মন্দির পরিক্রমা করতে পারেন এবং ভগবানকে দীপদান করতে পারেন। ভগবান জগন্নাথ উদ্দেশ্যে বিশেষভাবে ঘৃতপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং বিশেষভাবে ভোগ নিবেদন করতে পারেন। ভগবান জগন্নাথের প্রিয় হচ্ছে নানা প্রকার নৈবেদ্য। কেউ যদি ভগবানকে অনেক নৈবেদ্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেন, ভগবান জগন্নাথ খুব বেশি প্রীত হন। এবং কেউ যদি ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলে ভগবান জগন্নাথ খুব বেশি প্রীত হন। তাই আপনারা বাড়িতেও ভগবানকে বিশেষভাবে অন্ন, নানা প্রকার ব্যঞ্জন, পিঠা পুলি, পায়েস, নানা প্রকার ফলমূল দিয়ে ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। ভগবান জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন এবং সেই প্রসাদ আপনি সকলকে, আপনার পাড়ার সকলকে বিতরণ করতে পারেন। এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। রথের সময়কালে একাদশী ব্রত রয়েছে, উল্টো রথের পরে শয়ন একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন। পুরী ধামে গমন করলেও একাদশী ব্রত পালন করতে হবে। যারা পুরীতে জন্মগ্রহণ করেছেন, পুরীর পান্ডাগণ, তারা যদি ব্রত পালন না করেন সেটি সমস্যা নেই, সেক্ষেত্রে ভগবান জগন্নাথ সেটি বিচার করেন, সেটি স্কন্দপুরাণাদি শাস্ত্রে রয়েছে। কিন্তু আপনারা যারা ট্যুরিস্ট হিসেবে শ্রীধাম পুরীতে যাচ্ছেন ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য, আপনারা তো ধামবাসী নন, পুরী ধামবাসী নন, আপনারা তো পুরী ধামবাসী নন। তো সেই কারণে পুরীতে গেলেও সেই ক্ষেত্রে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। স্বয়ং ভগবান হয়েও শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সেই শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। তো সকলে অবশ্যই চেষ্টা করুন, ভগবান জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।